বাম আমলে দেওয়াল লিখনে যেটা দেখতাম আমরা, অর্থাৎ কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ বারবার হতো, এখনো সেই একই অভিযোগ চলছে কি কোথাও দাঁড়িয়ে দীপশিতা? কেন্দ্র রাজ্য সম্পর্কের পুনর্বিন্যাস নিয়ে সবচেয়ে বেশি বা সবচেয়ে দৃঢ়ভাবে যে রাজ্যের মুখ্যমন্ত্রী অন্য সমস্ত মুখ্যমন্ত্রীদেরও এক জায়গায় এনে কথা বলার চেষ্টা করেছিলেন, সেই মুখ্যমন্ত্রীর নাম জ্যোতি বসু। এবং আমরা এই কথা আগেও বলেছি, পশ্চিমবঙ্গের সরকার, সে যে সরকার, যে রাজনৈতিক দলেরই সরকার হন না কেন, তারা যদি এই কেন্দ্র রাজ্য সম্পর্ক নিয়ে লড়াই আন্দোলন করতে চান, বামপন্থীরা তাদের সঙ্গে থাকবেন। এবং এই কথা তো সত্যি, আমরা দেখেছি যবে থেকে 2014 সালের পর বিজেপির সরকার এসেছেন, বিভিন্ন ধরনের ওয়েলফেয়ার যে স্কিম, ইনক্লুডিং 100 দিনের কাজ, তার যে ব্যয় বরাদ্দ প্রতি বাজেটে তা একটু একটু করে কমেছে। এই সরকার পরিষ্কার বলে দিয়েছেন, কেন্দ্রের সরকার, যেহেতু অর্থমন্ত্রী যিনি, তিনি পেঁয়াজ খান না, অতএব পেঁয়াজের দাম বেড়ে গেলে তা নিয়ে তার মাথা ব্যথা করার কিছু নেই। ফলে কেন্দ্রের সরকার যে একটা অ্যাবসলিউটলি অ্যান্টি পিপল সরকার বা জনবিরোধী সরকার, তাই নিয়ে আমাদের কোথাও দ্বিমত নেই। কিন্তু আমাদের প্রশ্নটা অন্য জায়গায়। আমরা যখন এক জায়গায় বলছি যে আমরা এই কেন্দ্র রাজ্য সম্পর্ক নিয়ে তৃণমূলের সঙ্গে রয়েছি, তৃণমূলকেও তো অ্যাকাউন্টেবল হতে হবে। এই দুদিন আগের ঘটনা, আমি যদি খুব ভুল না করি, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ঘটনা। একজন 60 বছর বয়সী প্রৌঢ়, যিনি পরিযায়ী শ্রমিক ছিলেন, এই সারাটা জীবন ধরে তিনি বাইরে বাইরে কাজ করেছেন, তারপরে যখন শরীর দেয়নি গ্রামে ফিরে এসেছেন, তিনি তৃণমূলের এক নেতা তার কাছে গিয়ে টাকা দিয়েছিলেন। কিসের জন্য? তাকে বলা হয়েছিল, তুমি যদি 60,000 টাকা দাও, ওই যে আবাস যোজনা, যে আবাস যোজনা নিয়ে আমরা এত কথা শুনলাম, একসময় ইন্দিরা দেবীর নামে ছিল, তারপর প্রধানমন্ত্রীর নামে হলো, এখন বাংলার নামে হচ্ছে, সেই বাংলার আবাস যোজনায় একটা ঘর পাবে, এই আশায় একজন 60 বছরের প্রৌঢ় মানুষ 60,000 টাকা তৃণমূলের মাতব্বরকে দিয়েছিলেন। নাম ওঠেনি। যাদের 3 তলা বাড়ি, 4 তলা বাড়ি, পাকা বাড়ি, তৃণমূলের নেতা মন্ত্রীরা, তাদের সব আবাস যোজনা হয়েছে। এই ভদ্রলোক যখন নিজের হকের টাকাটা ফেরত চাইতে গেছেন, পিটিয়ে পিটিয়ে খুন করা হয়েছে। তাকে যখন পরের দিন সকালবেলা এনআরএসে নিয়ে আসা হয়েছে, তাকে আর বাঁচানো যায়নি। আমরা যখন বলছি যে কেন্দ্র রাজ্য সম্পর্ক নিয়ে, গরিব মানুষের হক নিয়ে, 100 দিনের কাজের টাকা, এই আবাসন প্রকল্প নিয়ে আমরা রাজ্য সরকারের পাশে দাঁড়াতে রাজি আছি, রাজ্য সরকারকে তো আগে গরিব মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে, যাদের নিয়ে আপনি ভোটের রাজনীতি করছেন, যাদের নাম করে আপনি ভোট পান, মা মাটি মানুষের কথা আপনি বলছেন, গরিব মানুষের কথা বলছেন, আর সেই গরিব মানুষকে প্রতিদিন কাটমানির নাম করে লুট করছেন আপনারা। এই বঞ্চনার অভিযোগ যা তৃণমূল কংগ্রেস তুলছে, এটাই কি তুমি বললে? আমি এটা বললাম, যদি রাজ্যের সরকার যে মানুষের বঞ্চনার কথা বলে রাজনীতি করছেন, ভোটে জিতছেন, ভোট করতে চাইছেন, তারা যদি ওই গরিব মানুষগুলোর সঙ্গে দাঁড়ান, যদি আগামী দিনে কোনো গরিব মানুষকে তার হকের কাজ, 100 দিনের কাজ হতে পারে, জব কার্ড হতে পারে, অথবা আবাস যোজনার জন্য কোনো তৃণমূলের নেতার পকেট না ভরতে হয়, নিজের হকের জন্য তৃণমূলের নেতার হাতে খুন না হতে হয়, তাহলে বাংলার মানুষের যে হকের টাকা, তার জন্য তৃণমূলের সরকার কেন, যে সরকারই আগামী দিনে পশ্চিমবঙ্গে আসুন না কেন, আমরা তার সঙ্গে দাঁড়াবো। এটা আমাদের প্রিন্সিপাল পজিশন। গুরুত্বপূর্ণ কথা ইতিমধ্যে সিপিএম এর তরফ থেকে দীপশিতা ধর বললেন, অর্থাৎ তিনি কিন্তু বললেন যে বাংলার হকের টাকার জন্য, যে কোনো গরিব মানুষের জন্য, যে কোনো সরকারি রাজ্যে থাকুক না কেন, তার পাশে তারা থাকবেন। অন্যান্য রাজনৈতিক দলের বক্তব্য এবং তারই সঙ্গে আর কোন কোন বিষয়ের দিকে আমরা নজর রাখবো, এই পুরো বিষয়ে আলোচনায় জানাবো একটা বিরতির পর। সঙ্গে বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।